নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 8টা, ছাদে চলে এসেছি উচ্ছে তুলব বলে। আর এই করলা গাছটাতে দেখতে পাচ্ছি অনেকগুলোই কিন্তু করলা ধরেছে। ওপরের দিকে 3টে দেখলে বড়, আর নিচের দিকেও এরকম ছোট ছোট কয়েকটা ধরেছে। এই বড়টাকে তুলে নেব, কারণ এটা তোলার মতো হয়ে গিয়েছে, বেশি দিন থাকলে আবার পেকে যাবে। এটা কিন্তু অনেকটাই বড় সাইজের হয়েছে। আর এই দিকেও যে উচ্ছের গাছগুলো রয়েছে, এখান থেকেও কয়েকটা উচ্ছে তুলে নেব। এই যে ছোটো ছোটোগুলো তুলছি, এগুলো কিন্তু আর বাড়বে না, এরকম ছোটো ছোটোই হয়। আর আরও হচ্ছে অনেক রয়েছে, এইগুলো আরও বাড়বে। এই দেখো এরকম অনেক রয়েছে, এগুলো বাড়বে সব। এগুলো থাক, এগুলো পরে তুলব। আর এদিকেও যে উচ্ছের গাছগুলো রয়েছে, এখানেও কিন্তু কয়েকটা উচ্ছে হয়েছে তোলার মতো, এই ছোট ছোট। এইগুলোও তুলে নেব। এই বেডটার মধ্যে কিন্তু অনেকগুলোই গাছ রয়েছে, 4টে। আর এখনও কিন্তু এগুলো তোলার পরেও থাকবে। এই দেখো এগুলো সব ছোট, অনেক রয়েছে। আর এখানেও একটা রয়েছে, এটাও তুলে নিই। আর আমার কিন্তু হচ্ছে সব উচ্ছে তোলা হয়ে গিয়েছে। এই দেখো অনেকগুলোই তুলেছি, এটা অনেকটাই বড় হয়েছে। আর এই উচ্ছেগুলোকে নিয়ে আমি কিন্তু এবার নিচে চলে যাব। আর তারপরে নিচে হচ্ছে কাজ সেরে আমি তারপরে ছাদে আসবো। ছাদে কিছু কাজ রয়েছে। আর উচ্ছেগুলোকে নিয়ে নিচে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আকাশটা অন্ধকার করে বৃষ্টি হয়েছে প্রচণ্ড। আর এই সবেমাত্র বৃষ্টিটা হচ্ছে থেমেছে। আমি তো ভাবতেই পারিনি যে এত হচ্ছে রোদ্দুর ছিল, হঠাৎ করে মেঘলা হয়ে বৃষ্টি হয়ে গিয়েছে। আর আজকের ভেবেছিলাম হচ্ছে গাছে তরল সার দেবো, কিন্তু এত বৃষ্টি হয়েছে গাছে কিন্তু আর তরল সার দেওয়া যাবে না। একদম বেডের মাটি কিন্তু কাদা কাদা হয়ে গিয়েছে। আর যা বৃষ্টি হয়েছে মনে হচ্ছে দুদিন আর হচ্ছে গাছে জল দিতে হবে না। আর আকাশটা যেহেতু মেঘলা হয়ে রয়েছে, আর আকাশ থেকে মনে হচ্ছে না আজ এরা রোদ্দুর উঠবে বলে, তাই ভাবছি কিছু ফুলের আর সবজি চারা গাছ বসিয়ে দেব। আর এই হচ্ছে মৌসুমি লেবু গাছের বেডের মধ্যে একটা কিন্তু উচ্ছে চারা গাছ হয়েছে। এই চারা গাছটাকে এখান থেকে তুলে নেব। আর এরকম চারা গাছ হচ্ছে অনেকগুলোই রয়েছে, সেইগুলোকে তুলে নিয়ে আজকের বসাবো। আর আমি যেহেতু হচ্ছে প্রত্যেকটা গাছ বসানোর সময় নিচে সবজির খোসা দিই, তার জন্য কিন্তু এই গাছগুলো হয়। আর ওইদিকে যে আমি হচ্ছে উচ্ছেগুলো তুলেছিলাম গাছগুলো থেকে, ওই গাছগুলো কিন্তু সব এই রকম সব গাছের গোড়ায় হয়েছিল, আমি তুলে তুলে বেডের মধ্যে বসিয়েছিলাম। আর এখানেও দেখো কয়েকদিন আগে রজনীগন্ধা ফুলের গাছ বসিয়েছিলাম, এর নিচেও শুকনো সবজির খোসা দিয়েছিলাম। আর তার মধ্যে উচ্ছের বীজ ছিল হয়তো, সেখান থেকেও এই দেখো একটা চারা হয়েছে। এটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, যেটাকেও তুলে নিয়েছি। আর এই দিকে এই দেখো এই বস্তার মধ্যেও একটা কিন্তু রয়েছে, এটা হচ্ছে কুমড়োর গাছ। আর দেখো চারাটা একদম গোড়ায় হয়েছে, এটাকেও তুলে নেব। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মাটিটা কিন্তু একদমই নরম রয়েছে, তুলতে তাই অসুবিধা হয়নি। আর আজকে কিন্তু 3টে উচ্ছে গাছ হচ্ছে পেয়েছি, এই 3টেই হচ্ছে বেডের মধ্যে বসিয়ে দেব। আর এই বেডটার মধ্যে আমি কিন্তু উচ্ছের গাছগুলোকে বসাবো। এর মধ্যে উচ্ছের গাছ ছিল, নষ্ট হয়ে গিয়েছে। আর এই বেডের মধ্যেই 3টে গাছ বসিয়ে দেব। আর এই বেডটা আমি কিন্তু নারকেলের ছোবড়া দিয়ে রেডি করেছিলাম। আর এখন দেখছি হচ্ছে নারকেলের ছোবড়াগুলো অনেকটাই কম্পোস্ট হয়েছে, এখনও কিছুটা বাকি রয়েছে। এই বেডটা আমি শীতের সময় রেডি করেছিলাম, মানে বেডটা রেডি করে সঙ্গে সঙ্গেই ওর মধ্যে আমি কিন্তু হচ্ছে শাকের না কিসের বীজ ছড়িয়েছিলাম, অতটা মনে পড়ছে না। আর একটা বসিয়ে দিয়েছি, আর মধ্যিখানেও একটা হচ্ছে বসিয়ে দিলাম। আর এই সাইডের দিকে আরেকটা বসিয়ে দেব, কারণ বেডটা অনেকটাই বড় রয়েছে, 3টে গাছ ঠিক আছে। 3টে চারা গাছ বসিয়ে দিয়েছি। আর আজকে তো আকাশটা দেখে মনে হচ্ছে না যে রোদ্দুর উঠবে বলে। আর কালকে সকালের দিকে যদি রোদ্দুর ওঠে তখন আবার ওপর থেকে কিছু একটু ঢেকে দেবো। 2-3 দিন এরকম ঢাকা থাকলে গাছগুলো ঠিক হয়ে যাবে। আর কালকের আমি এই শশার চারা গাছগুলো বসিয়েছিলাম, আর এই গাছগুলোও কিন্তু একদম ঠিক আছে। আর এই লঙ্কা গাছের হচ্ছে বেডের মধ্যে আমি কিন্তু কয়েকদিন আগে এই দোপাটি ফুলের বীজ ছড়িয়েছিলাম, আর অনেকগুলোই বীজ দিয়েছিলাম। দেখছি 3টে চারা হয়েছে, এই চারা 3টে তুলে নেব। আর আরও দেখছি 2 রকমের ফুলের চারা কিন্তু এমনিতেই এর মধ্যে হয়েছে। ওই দিকে একটা দেখতে পাচ্ছ অপরাজিতা ফুলের চারা গাছ হয়েছে। এখানে 3টে দোপাটি ফুলের চারা তুলে নিয়েছে। আর এই দেখো এই কোণে একটা দেখছি কসমস ফুলের চারা গাছ হয়েছে, এটাকেও হচ্ছে তুলে নিই। আর যেহেতু শীতের সময় ফুল হয়, দেখা যাক তুলে বসায়। গাছটা যদি হচ্ছে বাড়ে, তাহলে শীতের সময় তাড়াতাড়ি প্রথমের দিকে ফুল পাওয়া যাবে।
আর গাছগুলোকে আমি হচ্ছে এইগুলোর মধ্যে বসাবো। আর যেভাবে আমি প্রত্যেকটা গাছ বসাই ফুল সবজি ফলের, সেভাবেই হচ্ছে প্রথমে তলায় দিয়েছি হচ্ছে শুকনো সবজির খোসা, আর এবারে এর উপর দিয়ে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে মাটি। আর আমি কিন্তু মাটির মধ্যে কিছুটা হচ্ছে ধানের আগড়া বা হচ্ছে যেটাকে চিটা বলা হয় ওই মিশিয়ে নিয়েছি। মাটির সঙ্গে কিন্তু ধানের আগড়া মিশিয়ে নিলে মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে থাকে, আর গাছও কিন্তু খুব ভালো হয় ওর মধ্যে। আর প্রত্যেকটার মধ্যে দেখো কিছুটা করে মাটি দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে দিয়েছি, এবারে চারা গাছগুলোকে এইগুলোর মধ্যে বসিয়ে দেব। আর এই দোপাটি ফুল কিন্তু খুবই হচ্ছে ভালো লাগে আমার, কারণ যেটা ডবল প্যাটার্নের সেটাই বেশি ভালো লাগে। একদম যেগুলো লাল রঙের যেগুলো গাছ ভর্তি হয়ে থাকে তখন কিন্তু খুব সুন্দর লাগে, বর্ষার সময় এই ফুলগুলো হচ্ছে ফোটে। আর এই ছোটোটাকে এইটার মধ্যে বসিয়ে দেব। আর এই কসমস ফুলের চারাটাকে এইটাই বসিয়ে দেব। দেখি বসিয়ে গাছটা হচ্ছে যদি বাঁচে তাহলে কিন্তু শীতের একদম শুরুতেই ফুল পাওয়া যাবে। এখানে দেখো 4টে গাছ আমি বসিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। আর একটু পরেই হয়তো আবার বৃষ্টি আসবে, তাও যেহেতু আমার এই মাটিগুলো একদমই শুকনো তাই একটু করে জল দিয়ে দিচ্ছি। আর আরও একটা গাছ এইটার মধ্যে বসাবো, সেটা হচ্ছে এই গাছটা। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, আর এটাকেই হচ্ছে এটার মধ্যে বসিয়ে দেব। ওই তলায় দিয়েছি শুকনো সবজির খোসা, আর তার উপর দিয়ে ওই একই মাটি একটু দিয়ে দিচ্ছি। আর এই গাছ আমার ছাদে একটা রয়েছে ওই দিকটাতে বড় মতো, আর এই ছোট একটা চারা পেলাম তাই ভাবলাম বসিয়েই দিই। আর আমরা গাছ ভালোবাসি, গাছ কিন্তু নষ্ট করতে পারি না, সে ছোট হোক বড় হোক থাকলেও বা বসিয়েই দিই। দেখো বসিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। আর জলও দিয়ে দিয়েছি। আর এই গাছগুলোকে আমি কিন্তু এখন 3 থেকে 4 দিন হচ্ছে একদম ছায়ার মধ্যে রাখবো, তারপরে রোদ্দুরে বের করব। আর আজকের তো আকাশটা একদমই মেঘলা হয়ে রয়েছে, রোদ্দুরে উঠবে না, তাই এদিকে একটু সাইড করে দেব। আর আরও একটা গাছ কিন্তু আমি বসাবো এটার মধ্যে বসাবো। এইটা হচ্ছে পুঁই শাকের চারা গাছ, এটাকেও বসিয়ে দেবো এটার মধ্যে। আর এই মেঘলা আবহাওয়াতে যে কোনো গাছ বসালে কিন্তু সব গাছই কিন্তু খুব ভালো হয়, নষ্ট হয় না। আর গরমের সময় কি হয়, কিছু কিছু গাছ হয়তো নষ্ট হয়ে যায়। দেখো চাটা বসিয়ে দিয়েছি, এটাতেও একটু জল দিয়ে দিলাম। আর এই গাছটাকেও এই গাছগুলোর সঙ্গে একসঙ্গে রেখে দেব। এইগুলো সব গাছগুলোকেই ছায়ার মধ্যে এখন 3-4 দিন রাখবো, তারপরে রোদ্দুরে বের করব। আর আজকের মোটামুটি অনেকগুলোই চারা গাছ হচ্ছে বসানো হলো। আর এবার আমি নিচে চলে যাব। আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।